মা বলো। কি রে, কখন ফিরবি? কাজ থেকে বেরিয়ে গেছে, এই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। সাবধানে আয় মা, দিনকাল তো ভালো না। আইসা হ্যাঁ মা, জানি চড়বি আমার আমি আসছি। সাইকেলে। সুন্দরী, ছেড়ে দেবো নাকি? আজকে আমি মাল ছাড়া কারণ এদিকে তো দেখে মজা হয়। বলুন ম্যাডাম, কোথায় যাবেন? তারদাই যাবেন? হ্যাঁ যাবো, 20 টাকা লাগবে। ঠিক আছে। বসুন। ম্যাডাম, দাদা তো চলে আসলো, কোথায় নামবেন বলবেন? দাদা এখানে দাঁড়ান। আরে দাদা, অত দেখার কি আছে, চালাও না টোটোটা। আরে ভাই, তোমার যদি এত তাড়া থাকে তুমি হেঁটে চলে যাও, আমার একটা কাজ আছে, আমি 10 মিনিট পরে আসছি। এই টোটোওয়ালার ভাবচাল আমার একদম ভাল লাগছে না। দেখি তো মালটা কোথায় যাচ্ছে। যাক, ভিতরে চলে গেছে। তুমি এখানে কি করছো? আগে বলো, তুমি এখানে কি করছো? মেয়েটাকে ফলো করছো কেন? ফলো করছিলাম, আসলে দিনকাল তো এখন একদমই ভালো নয়, তাই আমার টোটোতে রাত্রে যদি কোনো মেয়ে ওঠে, তাহলে সেই মেয়েটা যতক্ষণ না পর্যন্ত বাড়িতে পৌঁছায় আমি পিছনে পিছনে গিয়ে দেখে আসি। বলা তো যায় না, রাস্তায় যদি কোনো অঘটন ঘটে যায়। আরে ধুর, আজকালকার দিনে এইসব কেউ ভাবে? কতটা সময় নষ্ট হলো বলো তো। সময় নষ্ট? আমার মতো সবাই যদি এইটুকু করে সময় নষ্ট করে না, তাহলে আর কাউকে রাস্তায় মোমবাতি নিয়ে হাঁটতে হবে না ভাই। সমাজটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। যার যতটুকু ক্ষমতা, আমরা যদি ততটাই চেষ্টা করি, তাহলেও কিন্তু একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারি। তুমি একদম ঠিক কথা বলেছো দাদা, তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। চলো, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে। खुदा बता दे क्या लकीरों में लिखा